রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে বিএনপি সরকার। অভিযোগ উঠে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে অনীহা সরকারের। এমন অভিযোগের মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ এবং পরবর্তী বছরে জেলা উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনে নির্বাচন সম্পন্ন করবে। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তারা তো বলেছে যে আগামী 1 বছরের মধ্যে 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলব। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, হামের টিকা ক্রয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিগত সরকার, কিন্তু বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপ নেয় টিকার সংকট কাটিয়ে উঠা গেছে। 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এছাড়া আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধন করে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেই জন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হলেও সংশোধিত প্রকল্পে পানি ধরে রাখার ব্যবস্থা থাকবে বলে জানান তথ্য উপদেষ্টা। জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে 2য় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা